যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার গোবিন্দের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। যিনি সর্বে সর্বা, যার ইচ্ছা বিহীন গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আজকে তার পাতাটাই ছিদ্র হয়ে গেল। কেন হলো? এটা কি ভগবানের ইচ্ছা? অবশ্যই। বললাম না, আমার গোবিন্দর ইচ্ছা বিনা কিছুই সম্ভব না। কুম্ভকর্ণ মনে মনে চিন্তা করেছিল যে আমি ব্রহ্মাজির তপস্যা করব, আমি ইন্দ্রাসনে গিয়ে বসব। ইন্দ্রের আসন, দেবতাদের মধ্যে রাজা হলেন দেবরাজ ইন্দ্র। তা কুম্ভকর্ণের মনে বড় ইচ্ছা ছিল আমি দেবরাজ ইন্দ্রের আসনে বসবো, আমি সবার রাজা হব। তাই তিনি ব্রহ্মাজির তপস্যা করেছেন। স্বয়ং ভগবান তো অন্তর্যামী, মনে মনে চিন্তা করলেন কুম্ভকর্ণকে তো ইন্দ্রাসন দেওয়া যাবে না। তাই সরস্বতীকে বললেন, হে সরস্বতী, তুমি কুম্ভকর্ণের জিও ভাই বিরাজ করো। আমি তোমার দ্বারা কুম্ভকর্ণর বদন থেকে যা বলাবো তুমি যেন তাই বলো। তুমি তো বাক দেবী, তুমি বাক্যের দেবী, তোমার ইচ্ছা বিহীন এই জগতে একটি বাক্যও কেউ বলতে পারে না। তাই তুমি কুম্ভকর্ণের জিহ্বার মধ্যে থাকো, আমি তোমার কাছ থেকে যা বলাবো তুমি কুম্ভকর্ণর বদন থেকে যেন তাই বলো। ব্রহ্মাজি দর্শন দিলেন, কুম্ভকর্ণ তপস্যাও করলেন। কুম্ভকর্ণ বলতে চাইলেন ব্রহ্মাজির কাছে আমি ইন্দ্রাসন চাই, গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন আমি নিদ্রাসন। বলতে গেলেন ইন্দ্রাসন চাই, আর গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন নিদ্রাসন। ইন্দ্রাসনে বসা তো দূরের কথা, ঘুমিয়ে ঘুমিয়েই বাবা জীবনটা কেটে গেল। তাই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা জগতে কারোর যে বাঞ্ছা নাহি পুরে। তাই আজকে সেই ভগবান তিনি আজকে নিজের ইচ্ছাতেই নিজের পাতাটাকে ছিদ্র করে নিলেন। কেন না ভক্তকে কাছে পাওয়া। সবাই বলছে চোর কানাই, চোর কানাই, চোর করে ওরে শ্রীরাম সুদাম, আমাকে আর চোর বলতে হবে না, আমার কাঁধে উঠবি তো, আয় আয়, তোরা কে কে কাঁধে উঠবি, আয় আমার কাছে। তাই আজকে গোবিন্দের কাঁধের উপর উঠেছেন সুদাম। সুদামার চরণ দুখানি যখন আমার গোবিন্দের বক্ষ মাঝারে পড়েছে, ভক্ত বৎসল ভগবান আমার মনে মনে চিন্তা করে, এতদিন ভক্ত আমার চরণ হৃদয়ে পেয়ে কত আনন্দ লাভ করল, আমি তো কোনোদিন ভক্তের চরণ আমার হৃদয়ে মাঝে ধরতে পারি না, আজ এই যে আমি ভক্তের চরণে আমার হৃদয়ে মাঝারে পেলাম, আমার নরলীলায় নর জন্ম ধন্য হয়ে গেল, আমি আর তো চরণ ছাড়ব না, আমি যে ভক্ত
সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। আবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পত্র আম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া, কানাই দাঁড়া রে দাঁড়া রে, নানাই অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, এত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে, এত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে। সখাগণ সঙ্গে লয়ে আজ গোষ্ঠ গোচারণ মাঝে শ্রী গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। বহুদিন কেটে গেল, হঠাৎ কৃষ্ণ বলরাম আর কৃষ্ণের বন্ধু এই সুদামা সখা তিনজন মিলে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করবার জন্য তারা গুরুমালয়ে গিয়েছে। এমন শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে তথা সবাই মিলিল। আমার বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আবার গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি ওই গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি বলে, কৃষ্ণ সুদামা চলিল বনের ভিতরে, কৃষ্ণ সুদামা চলিল বনের ভিতরে, আনন্দ ধরে না ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার তারা প্রেমানন্দে মনে চলে, হরি বল হরি আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামার মনে আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামা প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামা প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামা প্রেমানন্দে বনে চলে। আহা আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামা চলেছেন গুরু পত্নীর মায়ের আজ্ঞা পেয়ে, তারা বনের মধ্যে শুষ্ক কাষ্ঠ আনতে যাচ্ছেন। কেন না, শুষ্ক কাষ্ঠ না হলে তো রন্ধন হবে না। তার সেই জন্য কৃষ্ণ সুদামা চলেছেন গভীর বনে। হঠাৎ আকার নিষ্ঠুর হইল ঝড় বরিশ, ঝড় বরিশ, বজ্র ভয়ঙ্কর বিষণ্ণ বিষণ্ণ বরজন, সুদামা সুদামা ওহে প্রাণের সুদামা, সুদামা ওরে সুদামা, কানাই কানাই, এই তো আমি কানাই। ওরে ওরে, তুই যে আমার প্রাণের প্রাণ, আমি তোর বন্ধু, আমার দেহে প্রাণ থাকতে তোকে আমি কষ্ট পেতে দেব না রে কানাই। বজ্রপাত, প্রচন্ড ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি পর্যন্ত হচ্ছে, কিন্তু বন্ধু সুদামা কানাইকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওপরে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে বাহু বেষ্টিত করে বুকের মধ্যে, তার শরীরের উপর দিয়ে শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের অঙ্গে কোনো ব্যথা লাগতে দিচ্ছে না। এই হলো বন্ধু। উৎসবে ব্যসনে জৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ যতৃষ্ঠতি সবন্ধু। বন্ধু কাকে বলে? আপনার সুখের সময় আছে, যখন আপনি সুখের মালিক, প্রচুর অর্থ,
আপনার সুখের সময় দেখবেন অনেক বন্ধু, শুধু ঘরে বন্ধু কেন, সেদিন রাস্তা দিয়ে চলতে গেলেও বন্ধুর ছড়া ছড়া। যাবত বিত্তোপার্জনে সত্তা তাবং নিজ পরিবার নিজ রপ্তা তদাংচ জরায়া জর্জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি। শত শত বছর আগে ঠাকুর শঙ্করাচার্য বলেছিলেন, যতদিন অর্থ উপার্জন, যতদিন এই দেহটা সুস্থ আছে বাবা, সেদিন ঘরের লোক তো দূরের কথা, বাইরের লোকও আপনার অনেক কাছের বন্ধু হয়ে যায়। রাস্তা দিয়ে চলবেন, দেখবেন বাইরে কত বন্ধু, ও দাদা আরে কেমন আছেন, ভালো আছেন তো, দেখতে পাচ্ছেন। অথচ মানুষটাকে বারবার জিজ্ঞাসা করে আলাপ করছে কেন না, তার কাছে অর্থ আছে, যদি বিপদে পড়ি ওই পয়সাওয়ালা বন্ধুর কাছে গেলে আমি উদ্ধার পাবো। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, মানুষ দিলে কখনো ফুরোয় না, আর আমার গোবিন্দ যাকে দেয় তার কোনোদিনও ফুরোয় না। যতদিন অর্থ উপার্জন, যতদিন দেহটা সুস্থ, ততদিন হাজারো হাজারো বন্ধুর ছড়াছড়ি দেখবেন। তদাংচ জরায়া জর্জর দেহে, যেদিন আর অর্থ উপার্জন করতে পারবো না, এই দেহে যেদিন আর কোনো শক্তি থাকবে না বাবা, সেদিন ওই পথের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো, মা খেয়েছো। এই হলো সংসার। তাই বন্ধু কাকে বলে দেখুন, আপনার সুখের সময় পাশে আছে, যেই আপনার বিপদ দেখলো, যেই একটু দুঃখ দেখলো, বন্ধু নিতাই গৌর হরি বল হয়ে গেল, বাবা বুঝে নেবেন সে বন্ধু বন্ধু আগে দুঃখের দিনে ভয় যাকে দেখলে ভয় পায়, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ যাকে দেখলে ভয় পালায়, যিনি বিপদ ভঞ্জন ভগবান, তিনি আজকে বিপদে পড়ে বন্ধু সুদামাকে ডাকছেন। কেন? পরীক্ষা। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাস। বিপদে ফেলে ভগবান বারবার ভক্তকে পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয় যে শত বিপদেও শত কষ্টেও ভক্ত আমায় ভুলে যায়। আজকে এত ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত, সুদামা কিন্তু বন্ধু কৃষ্ণকে রেখে পালিয়ে গেল, নিজের বুকের মধ্যে করে কৃষ্ণকে আগলে রাখলো, তার নিজের শরীরের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে গেল, কিন্তু কৃষ্ণকে কোনো ব্যথা শিখতে দিল না। মায়েরা, এই যে সুদামা আমার কৃষ্ণের প্রাণের প্রাণ বন্ধু, এই সুদামাকে এই সুদামা আগের জন্মে ছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভাই রাজা দশরথের কতজন স্ত্রী ছিল গো মায়েরা? রাজা দশরথের কজন স্ত্রী ছিল? হ্যাঁ, 3 জন। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা, মুখস্থ করে ফেলেছে মায়ের। আচ্ছা, এই 3 জন হলেন রাজা দশরথের প্রধান স্ত্রী। এছাড়াও রাজা দশরথের আরো অনেক স্ত্রী ছিলেন, তাদের নামগুলো শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় না, সংখ্যার উল্লেখ পাওয়া যায়। সংখ্যাগুলো কত? 750 জন স্ত্রী ছিলেন রাজা দশরথ। এতগুলো স্ত্রীর মধ্যে স্ত্রী হিসেবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন কইকেয়ী। আপনারা বলবেন কইকেয়ীর মতো বাজে মহিলা আর কি দেখতে পাওয়া যায় কোথাও? কইকেয়ী যদি না থাকতো তাহলে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস কষ্ট পেতে হতো। কিন্তু স্ত্রী হিসেবে এই কইকেয়ী কেমন ছিল? রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন এই কইকেয়ী। একদিন শম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের এমন যুদ্ধ হয়েছিল,
তার সমস্ত শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। বৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর অন্তর যদি সর্বাঙ্গে ওষুধ প্রলেপ না করা যায় রাজাকে বাঁচানো যাবে না। সেই দিন কইকেই বলেছিলেন যে আজকে থেকে আমার খাওয়া ঘুম সব বর্জন করতে হবে, যদি সুযোগ হয় হবে, নচেত হবে। তিনি সারাক্ষণ রাজার খেয়াল রেখে 5 মিনিট পর পর সর্বাঙ্গে ওষুধ প্রয়োগ করে রাজাকে সুস্থ করে তুলেছে। সেই দিন রাজা দশরথ বলেছিলেন কইকেয়ী, আজকে তুমি আমাকে আমার নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমি তো কিছু পাবার জন্য আপনার সেবা করিনি, তবে আপনি যখন কিছু দিতে চান সেটা আপনার কাছেই তোলা থাক, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এই যে কথাটা বলে দিলেন, এটাই রাজার জীবনের কাল হয়ে দাঁড়ায়। আবার আরো একবার রাজার ঠিক নখের ডগায় একটা এমন ফোড়া হয়েছিল, কোন ওষুধে সেই ফোড়াটা ফাটছিল, কোন ওষুধ ফোড়াটা ফাটছিল, আঙুলে এমন একটা ফোড়া হয়েছিল। তা বৈদ্য বলেছিলেন যে কোন ওষুধে যখন কাজ হচ্ছে না, একটা টোটকা আছে, কি না মুখের উত্তপ্ত লালায় যদি এই ফোড়াযুক্ত আঙুলটা নেওয়া যায়, মুখের উত্তপ্ত লালায় এই ফোড়া ফেটে যায়। 750 জন স্ত্রী রাজা, তারা প্রত্যেকেই কিন্তু রাজকন্যা, রাজার ঘরের মেয়ে। এই যে একটা ঘৃণ্য কাজ, রক্ত পুঁজ যুক্ত একটা ফোড়া যুক্ত আঙুল মুখের মধ্যে নেওয়া, সব কজন স্ত্রী কিন্তু সেদিন পারে। সেই দিন এই কইকেই বলেছিলেন যে আমার স্বামী যদি বেঁচে থাকে, আমার সখীর সিঁদুর বেঁচে থাকে। তাই ঘৃণা বাদ দিয়ে তিনি রাজার ওই ফোড়াযুক্ত আঙুলটাকে নিজের মুখের মধ্যে নিয়ে মুখের লালায় ওই ফোড়াটাকে ফাটিয়ে রাজাকে আরো একবার নতুন জীবন দিয়েছিলেন। তাই সেই দিনও রাজা বলেছিলেন কইকেয়ী, তুমি আজকেও আমাকে নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমার এখন প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এইবার কেটে গেল অনেক দিন। রামচন্দ্র রাজা হবে বলে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেছে। কি আনন্দ! রামচন্দ্র রাজা হবে, আজ বাদে কাল সকালেই রামের অভিষেক হবে। কি আনন্দ অযোধ্যা নগরে! জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই তালে তালে। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম বদন ভরিয়া গাহো সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম। ওই বদন ভরিয়া গাহো সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हरि बोल हरि बोल पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम जय जय राजा राम पदन भरिया गाहो सीताराम। सीताराम जय जय राजा राम पदन भरिया गाहो सीताराम। रघुपति राघव सबाई एक जोरे बोलबे पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রাম রাজা হবে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেছে। হ্যাঁ, সবার মনে আজকে আনন্দ ধরে না? ঠিক সেই সময় মন্থরা এসে কুপরামর্শ ঢেলে দিল।
এমন পরামর্শ দিল। সেই জন্য মায়েরা, আপনাদের ঘরের কোনো ব্যাপার, হ্যাঁ, নিজেদের সংসারের কোনো ব্যাপারে বাইরের লোক যদি কিছু বলতে আসে, তাকে কিন্তু প্রাধান্য দিলে চলবে। একটা সংসার ধরে রাখতে সারাটা জীবন কেটে যায় বাবা, কিন্তু একটা সংসার ভাঙতে 5টা মিনিটের সময় লাগে, তাই না? কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে লাগলো সেদিন মন্ত্রণা। রাম যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর সেই দিন তুই হবি ভিখারিণী। কেন? রাম তো আমারও ছেলে। রাম যদি রাজা হয় আমিও তো রাজমাতা হব। ওরে, রাজমাতা তুই হবি, রাম তোর ছেলে বটে, কিন্তু তুই রামের সৎ মা। এটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ, নিজের মাই রাজা হবে, সৎ মা কি আর সেই আসন পাবে, সেই জায়গা পাবে? সে হবে রাজমাতা আর তুই হবি ভিখারি। কৌশল্যা হবে রাজমাতা, আমি ভিখারি। তাহলে কি করবো এখন? এই সুযোগ, রাজার কাছে দুটো বর পাওনা আছে, এই সুযোগে যা চাওয়ার আছে। চুল এলো করে, দুটি চোখের জলে বক্ষ ভাসে, হাহাকার করে চিৎকার করে ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে কইকেয়ী ক্রন্দন শুরু করে দিল। রাজা দশরথ সব থেকে বেশি ভালোবাসতেন কইকেয়ীকে। যখন এইভাবে কাঁদছে, দরজা উন্মোচন করে রাজা দেখলেন কইকেয়ী। তোমার কি অবস্থা কইকেয়ী? তোমার কি অবস্থা? তুমি কেন এমন করছো? রাজা, তোমার কাছে আমার দুটো বর পাওনা ছিল, আজকে আমার সময় এসেছে চাইবা। তুমি তো সত্য অঙ্গীকার করে বলো, আমার কাছে তুমি সেই বর দেবে। বলো তুমি কি চাও কইকেয়ী, আমি তোমাকে দেব। শোনো, দিতে যদি হয় প্রথম চাওয়াতে তুমি আমায় কি দেবে জানো? তোমার ছেলে ওই রামকে 14 বছরের জন্য তুমি বনবাসে পাঠিয়ে দাও। আর দ্বিতীয় চাওয়ায় আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজ্যাভিষেক করে দাও। তাই বলো না, অমন কথা তুমি বলো না। বলো না, অমন কথা তুমি বলো না। এত বড় কথা বললেন সেদিন কইকেয়ী। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথ এমন ভেঙে পড়লেন তিনি, আর তাকে পরে আশ্বস্ত করা। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন কইকেয়ী, আজকের এই দিনটা দেখার আগে সেই দিন তুমি যদি আমাকে মেরে ফেলতে, আমার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে এতটা কষ্ট, এতটা আমি ব্যথা পেতাম না। এতটা কষ্ট দেওয়ার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রাখলে কেন কইকেয়ী? সেদিন মরে গেলে আমি অনেক সুখ পেতাম। কিন্তু ছেলে আমার বড় হয়েছে, তার অনুমতি ছাড়া আমি তার জন্য তো এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। আগে ছেলেকে আমার কাছে ডাকি, দেখি সে কি বলে। এগো মায়েরা, শাস্ত্র বলছে এই কথা। ছেলে যখন বড় হয়ে যায়, তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো ডিসিশন নিতে হয়, একটু তার সঙ্গে আলোচনা করতে হয় বন্ধুর মতো। লালায়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়াই প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্র পদাচন। এটা আপনারা ভালো করে মনে রাখবেন মায়েরা, এটা শাস্ত্র বলছে। সন্তানের সঙ্গে কোন বয়সে কিরকম আচরণ করবেন, এটা শাস্ত্র শিখিয়ে দিচ্ছে। বলছে লালায়েত পঞ্চবর্ষাণি, ছেলে যখন 5 বছর পর্যন্ত থাকবে, তখন তাকে বকাঝকা দিয়ে কোনো কাজ করা যাবে না। একটু ভালোবেসে কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ, তার সাথে সমস্ত ব্যবহার করতে হবে। তাকে বকাঝকা দিয়ে কিছু করা যাবে না।
তাই বলছে লালয়িত পঞ্চবর্ষানি, ভালোবেসে 5 বছর তার সঙ্গে ব্যবহার করে। বলছে 10 বর্ষানি তাড়ায়িত, 5 বছরের পর, 5 বছর পর থেকে 10 বছর পর্যন্ত তার অন্যায় দেখলে তাকে শাসন করতে হবে, শাসন করতে হবে, বোঝাতে হবে যেটা ভালো এটা করো, কিন্তু ওটা মন্দ ওটা করো না। কত বছর পর্যন্ত? 10 বর্ষানি তাড়ায়িত। 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত বছর হচ্ছে? বাহ মায়েরা বুঝেছো? 5 বছরের পর থেকে 10 বছর কত হচ্ছে? 15। বাহ খুব সুন্দর। তাহলে এই যে 15 বছর পর্যন্ত তাকে ভালো মন্দ জ্ঞানটা তার মধ্যে দিতে হবে, যেটা ভালো এটা তুমি করবে, কিন্তু ওটা মন্দ ওটা করবে না। 10 বর্ষানি তাড়ায়িত। তা এই যে 15 বছরটা পূর্ণ হয়ে গেল, 16 বছরে পা দিল। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্রপদাচন। 16 বছর যেই না ছেলের হলো, তার সঙ্গে একটু বন্ধুর মতো আচরণ করতে হবে। তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তার সঙ্গে একটু বসে আলোচনা করে বন্ধুর মতো সমস্ত কথা তার সঙ্গে বলে নিতে হবে। কোনো জোর কিন্তু তার উপরে খাটানো যাবে না, আলোচনার মাধ্যমে সব কিছু করতে হবে। এটা শাস্ত্র বলছে প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্রপদাচন। বন্ধুর মতো আচরণ করে ছেলের সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করতে হবে। ছেলে আমার বড় হয়েছে, তার জন্য যা সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আমাকে ডাকতে হবে, সে কি বলে একটু শুনতে হবে। রাম, বাবা রাম, তোমার এই সৎ মা কৈকেয়ী তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে বলছে। বাবা তুমি কি পারবে তোমার এই পিতৃ সত্য পালন করবার জন্য এত বড় একটা সিদ্ধান্ত? শ্রীরামচন্দ্র বলছে বাবা গো, আমার এই দেহের সৃষ্টিকর্তা আপনি, আপনি যদি আমাকে আদেশ করেন 14 বছর কেন 14,000 বছরও আমি বনে থাকতে রাজি আছি। ধন্য তোমার মতো পুত্র যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় না। তোমার মতো পুত্র পেয়ে আমার মতো অভাগা পিতার জন্ম ধন্য। এগো বাবা, বাবার একটা কথায় ছেলে চলে গেল 14 বছরের জন্য বনবাস। আজকের দিনে হবে? আজকের দিনে কি হয়? হয় কিন্তু একটু উল্টো হয়। তখনকার দিনে বাবার একটা কথায় ছেলে চলে গেছিল 14 বছর বনবাস। আজকের দিনে ছেলের একটা কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমে। তাই ঘটনাটা আজও ঘটে, কিন্তু একটু উল্টো ঘটে। রামচন্দ্র চলে গেলেন 14 বছরের জন্য বনবাস। পুত্র শোকে পাগল হয়ে পিতার জীবন অবসান হয়ে গেল। এই মারাত্মক দুর্ঘটনাটা যখন ঘটেছিল, তখন কিন্তু ভরত বাড়িতে ছিল, সে ছিল মামা বাড়িতে। ভরত ফিরে এসে দেখে তার রাজবাড়ি আজকে যেন শ্মশান ঘাটে পরিণত হয়েছে। সবার কাছে শুনলো যে মা ঘটিয়েছে এই কাজ। মায়ের কাছে এসে বলছে, মা গো, আজকে তুমি এমন একটা কাণ্ড ঘটিয়ে দিলে মা, তোমার ছেলে আমি জীবনে যদি কোনোদিন ভালো কাজ করি, তবু সমাজ আমাকে বলবে, ইতিহাস আমাকে বলবে কৈকেয়ীর ছেলে। তাই থাকো তুমি তোমার রাজ্য নিয়ে, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনবার জন্য। দাদা গো, ওহে দাদা, কোথায় গেলে? দেখা দাদা,
হয়ে গেছে দাদা, তুমি বাড়ি চলো দাদা, তুমি বাড়ি চলো। ভাই, আমার ভাই এসেছে আমাকে নিতে। আজকের দিনটা আমার কাছে সবথেকে আনন্দের দিন। ওরে ভরত, দাদা যদি রাজ্য ছেড়ে চলে যায়, দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়, তাই না? দাদা যদি সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে ভাইয়ের মনে তখন আনন্দ হয় যে দাদা চলে গেছে, সমস্ত সম্পত্তি আমি একাই ভোগ দখল করব। দাদা যদি সবকিছু ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়। আর তুই কেমন ভাই রে, দাদা রাজ্য ছেড়ে চলে এসেছে বলে তুই দাদাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদতে বসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় রে ভরত, তোর মতো ভাই যেন বাংলার ঘরে। দাদা, দাদা, আমি তোমার কোনো কথা শুনবো না দাদা, তোমাকে বাড়ি যেতেই হবে দাদা, তুমি বাড়ি চলো দাদা। তুমি আমি যে পিতার কাছে পিতৃ আদেশ না পালন করা পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। 14 বছরের একটা দিন আগেও যদি আমি চলে যাই, পিতৃ সত্য আমার পালন হবে না। তাই আমি তোমাকে কথা দিলাম, 14 বছর যেইখানে পূর্ণ হবে আমি সেইখানেই তোমার কাছে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে দাদা? তাহলে তুমি এই খড়মের উপরে তোমার চরণ দুটো রাখো। সেই খড়মটাকে মাথায় করে নিয়ে ভরত ফিরে চলল। 14 বছর ধরে রাজ সিংহাসনে দাদার খড়ম দুটো রেখে দিল ভরত। রাজ সিংহাসনে বসলো না, 14 বছর ধরে দাদার চরণ ঠেকানো, দাদার চরণ ধোলা ঠেকানো ওই খড়ম রেখে দিল সিংহাসনে। আর দাদার রাজ্যে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, সেই রাজ সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে 14 বছর ধরে ভরত রাজ্য পরিচালনা করত। 14 বছর পরে যখন প্রভু রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, দেখছি আমার ভাই মাটিতে কুশের আসনে বসে আছে আর আমার পাদুকা রয়েছে সিংহাসনে। সেদিন প্রভু রামচন্দ্র কেঁদে বলেছিল, ওরে ভরত, ওরে ভরত, 14টা বছর ধরে আমার সিংহাসন তুমি আগলে রেখেছো, আগলে রেখেছো। আজ আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে চেয়ে নাও। সেই দিনে ভরত বলেছিল, দাদা গো, দাদা গো, তোমার দুটি চরণে ধরে আমি নিবেদন জানাই, নিবেদন জানাই। আজ আমায় যদি কিছু দিতে হয় তবে আমায় এইবার দাও দাদা। আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, আর তোমার ভাই রূপে নয়, যেন বন্ধু করে দেখা দিও, দেখা দিও, বন্ধু করে দেখা দিও, দেখা দিও। আমি সঙ্গে থাকবো আর লীলা হেরব, যেন বন্ধু করে দেখা দিও। আমি সঙ্গে থাকবো, লীলা হেরব, দেখা দিও। বন্ধু করে আমায় তুমি যেন কৃপা করো, হ্যাঁ, আর ভাই রূপে নয়। কেননা আজকে যদি আমি তোমার বন্ধু হতাম, তাহলে এত কষ্ট আমি তোমাকে পেতে দিতাম না। আমার বন্ধুত্বের জোরে জোর করে আমি তোমাকে এনে তোমার সিংহাসনে বসাতাম। কিন্তু যেহেতু ভাই, দাদার আদেশ আমাকে পালন করতে হবে, এটা আমার কর্তব্য। তাই আমি ভাই হয়ে সারাক্ষণ কষ্ট পেয়ে গেলাম। অধিকারের জোরে আমি তোমাকে সিংহাসনে বসাতে পারলাম না। তাই আগত জন্মে যেন অধিকার পূর্বক আমি তোমায় কষ্ট না দিতে পারি, যেন বন্ধু রূপে আমাকে কৃপা। তাই সেই ভরত আজকে সুদামা হয়ে জন্মগ্রহণ করেছে। শিক্ষা তাদের সম্পূর্ণ হলো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা হলেন, মথুরায় কংস ধ্বংস করে। ওদিকে শুভ দিনে
শুভক্ষণে বিবাহের জন্য সুদামার পিতামাতা পাত্রীর দেখাশোনা করতে লাগলো। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল। এখন মায়েরা সুদামার বিয়ে হচ্ছে, তাই এরকম শুকনো মুখেই কি বিয়ে দেওয়া হবে? হ্যাঁ, বিয়ের সময় কি হয়? তাহলে সবাই মিলে প্রাণ ভরে নিতাই গৌর হরি বল। উলুধ্বনির শব্দটা আরেকটু জোরে হবে। বাহ, আরেকটু জোরে সবাই হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হেরি যত নর নারী আনন্দে মাতিল। 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 আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না রে। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না। সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না। সুদামার বিবাহ কালে সবে উলুধ্বনি করে। সুদামার বিবাহ কালে সবাই উলুধ্বনি করে। সুদামার বিবাহ কালে সবাই উলুধ্বনি করে। সুদামার বিবাহ কালে সবাই উলুধ্বনি আনন্দ আর ধরে না গো। শুভ দিনে শুভক্ষণে সুদামার বিবাহ হলো সুশীলা দেবীর সঙ্গে। কেউ বলে কুছেলা, কেউ বলে সুশীলা। নাম নিয়ে আমরা মতভেদে যাব না, কিন্তু আমরা তাদের কর্মজীবনটা দেখব, তাই না? সুদামার তো বিবাহ হলো মায়েরা। তো এই বিয়ে নিয়ে একটা সুন্দর শ্লোক আছে, বলবো? হ্যাঁ, যদি ঘুম পাই তাহলে বলবো। ঘুম পাচ্ছে না তো? তাহলে বলি। আচ্ছা, তা যখন বিবাহ হয়, হ্যাঁ, স্বামী স্ত্রী যে ঘরে যায় বিবাহের পর, সেই ঘরটাকে কি বলে? দাঁড়াও, মনে করছি। হ্যাঁ, সেই ঘরটাকে বলা হয় আতুর ঘর। দেখো আপনাদের এদিকে তাই বলে? বিয়ের পরে আতুর ঘরে যায়? কিছু জানে না, না? একদম বোকা। দেখো বিয়ের পরে কোন ঘরে যায়? হ্যাঁ, দেখেছিস? শুনে নে, হচ্ছে আতুর ঘর। তা পাত্রের কাছ থেকে, পাত্রীপক্ষের তরফ থেকে কে কে কি চায় একটু জেনে নিন আপনারা। বলছে কন্যা কামায়াতে রূপং মাতা বিদ্যাং পিতাস্তত্রম জ্ঞাতে কুলনিছন্তি মিষ্টান্ন মিতরে জানা। পাত্রপক্ষের কাছ থেকে, পাত্রের বাড়ি থেকে কে কে কি চাইছে। প্রথমেই বলছে কন্যা কামায়াতে রূপং, মানে যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়ে সব সময় চিন্তা করবে, বাবা আর কিছু হোক বা না হোক আমার স্বামীটা যেন দেখতে একটু সালমান খানের মতো হয়, না? তাই তো? ভুল বলছি না তো? তাই শাস্ত্র বলছে, কথা আমি বলছি না। কন্যা কামায়াতে রূপং। আর মেয়ের মা কি ভাবছে? মাতা বিদ্যাং। তাহলে রূপ ধুয়ে ধুয়ে কি জল খাবো না? রূপ থাক বা না থাক, ছেলের ওই লাল লাল সবুজ সবুজ নোট গুলো যেন, তাই তো, কোনো ভিখারির ঘরে যেন মেয়ে না দিতে হয় বাবা, তাহলে দুঃখের শেষ। তাই বলছে মাতা বিদ্যা। আর মেয়ের বাবা কি ভাবছে? ছেলের যদি হাজারো টাকা পয়সা থাকে, ঘটে যদি বুদ্ধি না থাকে, দুদিনেই টাকা ফাঁকা হয়ে যায়। টাকা পয়সা থাক চাই না থাক, ছেলেটা যেন একটু বুদ্ধিমান হয়। পিতা স্তোত্রম। আর জ্ঞাতাই কুলনিছন্তি, মেয়ের যে আত্মীয় স্বজন, পিসি মাসি জেঠি কাকি, এরা কি ভাবছে? বাবা রূপ থাক বা না থাক, টাকা পয়সা থাক বা না থাক, ঘটে বুদ্ধি থাক বা না থাক, ছেলে যেন আমাদের জাতের ছেলে হয়। কোনো অজাতে যেন আমাদের মেয়েকে না দিতে হয়, তাহলে আমাদের ওপর ডুবে যায়। তাই বলছে জ্ঞাতাই কুলনিছন্তি। আর বলছে মিষ্টান্ন মিতরে জানা, মানে নিমন্ত্রণ পত্র পেয়ে যারা এত দূর দূরান্তর থেকে ছুটে এসেছে,
আপনারাও বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছেন, আমরাও সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি, নদী পার হয়ে। তাও এমন বিয়ে বাড়ি দেখা যায় না। তাই এই যে আমরা নিমন্ত্রণ পত্র পেয়ে এত দূরে ছুটে এসেছি, আমরা কি চাইবো? শাস্ত্র বলছে মিষ্টান্ন মিতরে জন। পাত্রীপক্ষের তরফ থেকে চাইছে বাবা ছেলে দেখতে সুন্দর হোক বা না হোক, টাকা পয়সা থাক বা না থাক, জাতের ছেলে হোক চাই না হোক, রসগোল্লা গুলো যেন আমরা একটু প্রাণ ভরে খাই। তা বিয়ে বাড়িতে তো এসেছেন গো মায়েরা, এত কষ্ট করে না ঘুমিয়ে বসেও আছেন, তা রসগোল্লা কি পেয়েছেন? হ্যাঁ পাননি? কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, ওই কেউ বদনে কেউ শ্রবণে, কেউ মদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, আমরা প্রসাদ পেলাম জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ মদনে কেউ শ্রবণে। বলছে কেউ বদনে প্রসাদ পেয়েছে আর কেউ শ্রবণে প্রসাদ পেয়েছে। বিয়ে বাড়িতে এসে, বৈষ্ণবের বিয়ে তো, সবাই আমরা প্রসাদ পেয়েছি। তা কোথায়? বলছে কেউ বদনে আর কেউ শ্রবণে। যারা মুখে হরি বল বলেছি তারা মুখে প্রসাদ পেয়েছি, আর যারা একটু লজ্জা পাচ্ছে, ওই যে পাশের বান্ধবীটা দেখছি তো, আমি এখন কীর্তনের আসলে যদি হাত তুলে হরি বল বলি, বান্ধবীটা দেখে আবার কালকে সকালে কলেজে গিয়ে বলবে, হ্যাঁ রে তুই কীর্তনের আসলে হাত তুলেছিলিস? বলি ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, বাবা তুই শুনতে গেছিস কেন? তাই তো। হ্যাঁ গো, ওসব কথাই যেন আপনারা কান দেবেন না। ও তো জমের বাড়ি যাবেই, আপনাকেও সঙ্গে করে নিয়ে যাবে। যার হয় তার অল্প বয়সেই হয়, আর যার হয় না বাবা সারা জীবনেও হয়। ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, তাদের সাধনা কবে থেকে শুরু হয়েছিল? মাতৃগর্ভ থেকে তাদের সাধনা শুরু হয়েছিল। হ্যাঁ, তাই ভজন সাধন যদি করতে হয়, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, আর বৃদ্ধকালে তারে ভজে জমের তরা। হ্যাঁ, তাই ভজন যদি করতে হয় সময় থাকতেই করতে হবে বাবা। তাই কারোর প্রলোভনে, কারোর কথায় লজ্জায় যেন হরিনাম করা বন্ধ করবেন না। তাই যারা মুখে হরি বল বলবেন তারা মুখে প্রসাদ পাবেন, আর যারা যারা লজ্জা পাবেন, ওই 15 টাকা পিস রসগোল্লা যদি মুখে না দিয়ে কেউ কানে গুঁজে দেয়, কেমন লাগবে? সেই অবস্থা হবে তাদের। তাই যারা লজ্জা ঘৃণা ভয় করবেন তারা কানে প্রসাদ পাবেন, আর আপনাদের মতো রসগ্রাহী শ্রোতা যারা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে বদনে নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ বদনে কেউ শ্রবণে,